বন্ধুরা, আজ ঢাকায় একটি রাজনীতির কাউন্টার প্রোগ্রাম চলেছে। কাউন্টারটা এরকমের হয়েছে যে বিএনপির কে কাউন্টার দিয়েছে জাতীয় পার্টি। হ্যাঁ, বিষয়টা সত্য। আজ আপনারা হয়তোবা জানেন যে বিএনপি এবং জাতীয় পার্টির যে প্রধান কার্যালয়, এটির ডিস্টেন্স আহামরি কোনো বেশি দূরে নয়। ধরেন 500 মিটার বা 700 মিটার এরকমের একটি ডিস্টেন্স। তো আজকে বিএনপির অনেক বড় একটি প্রোগ্রাম ছিল এই 1লা মে সামনে রেখে। বিএনপির অগণিত হাজার হাজার নেতাকর্মী, তা সম্ভবত 20 থেকে 25 হাজার নেতাকর্মীর একটি সমাবেশ করেছে তাদের কার্যালয়ের আশপাশ দিয়ে, এবং জাতীয় পার্টিও কিন্তু তাদেরকে কাউন্টার করছে। একই সময় পাশাপাশি দুজনরা দুজনের মাইকের শব্দ শুনতে পাচ্ছিল। এমন একটা অবস্থায় জাতীয় পার্টি বিএনপিকে কাউন্টার প্রোগ্রাম করে। সেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান বিএনপির বিভিন্ন ধরনের সমালোচনা করে। তিনি বিএনপির যে সকলের চাঁদাবাজি, লুটপাট এরকমের বিভিন্ন রকমের বাস্তবতা তুলে ধরেন। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাহেব আরো বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার, তাদের বিস্তর সমালোচনা করেন। তিনি বলেন যে আপনি বলেছেন যে জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে পছন্দ করছে, তারা চায় আরো থাক, আরো সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা আরো দীর্ঘায়িত হোক। আমি নিজে জনগণের একটি অংশ, আমি চাই না আপনি আর ক্ষমতায় থাকেন, আপনি এই মুহূর্তে ক্ষমতা ছেড়ে আপনার নিজ গৃহে ফেরত চলে যান। হ্যাঁ, জাতীয় পার্টির চেয়ারম্যান এভাবেই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এবং জাতীয় পার্টির যে জাতীয় শ্রমিক পার্টির যে প্রোগ্রামটি ছিল, সেখানে জাতীয় শ্রমিক পার্টির নেতৃবৃন্দরা এরকমের প্ল্যাকার্ড সাজিয়েছিল, যেখানে লেখা ছিল যে জি এম কাদের দিয়েছে ডাক, নব্য ফ্যাসিবাদ নিপাত যাক। এরকমের ফেস্টুন উড়িয়ে তারা এই সমাবেশ আজকে করেছে। জাতীয় পার্টি তাদের এই সমাবেশ করে তাদের রাজনীতিতে কতটা আরো এগিয়ে যেতে পারে সেটা কিন্তু আজকের সমাবেশে প্রমাণিত হয়েছে। জাতীয় পার্টিরও স্বল্প পরিসরে হলেও বেশ ভালো জমায়েত হয়েছে। সেই জমায়েত থেকে তারা এরকমের প্রোগ্রামে ডাক দেন, এবং প্রোগ্রাম শেষের সময় তিনি আবারও বলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আর দরকার নেই, আপনারা চলে যান, চলে যান, চলে যান। এরকম 3বার তিনি বলেন যে আপনারা চলে যান, আপনাদেরকে এই দেশের মানুষের আর প্রয়োজন নেই। জাতীয় পার্টির চেয়ারম্যানের এই সাহসী বক্তব্য হয়তো জাতীয় পার্টিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে সামনের রাজনীতির সারিতে।